নতুবা সে সারা জীবন কুমারীই থাকবে আর এই ভেবে সন্তুষ্ট থাকবে যে আল্লাহ তার সমকক্ষ কাউকে তৈরি করেননি। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা আগে কখনো হয়নি। বাগদাদ শহরের আমির হারুনের কন্যা রুবিনা তার সৌন্দর্যের জন্য দেশ বিদেশে খ্যাতিলাভ করেছিল। রাজকুমারী রুবিনা এতটাই সুন্দরী ছিল যে বেহেশতের হুর পরীরাও তার সামনে ফ্যাকাশে লাগত। যখন সে প্রাসাদের করিডর দিয়ে হেঁটে যেত তখন তার রেশমি ওড়নার মৃদু স্পর্শে বাতাসেও সুগন্ধ ছড়িয়ে যেত। আল্লাহ রুবিনাকে সৌন্দর্যের পাশাপাশি অফুরন্ত জ্ঞানও দিয়েছিলেন। সে কেবল রূপের রানীই ছিল না, বরং গুণেরও এক অনন্য প্রতিমূর্তি ছিল। আর যেখানে এত সব গুণ থাকে সেখানে অহংকার ও গর্বের নিবাস না থাকাটা তো সম্ভবই না। রাজকুমারী রুবিনা এই পণ করেছিল যে যে যুবক তার 10টি প্রশ্নের সঠিক উত্তর দেবে এবং পাশা খেলায় তাকে পরাজিত করবে তাকেই সে বিয়ে করবে। অন্যথায় সে সারা জীবন কুমারীই থাকবে এবং শেষ পর্যন্ত এই ভেবে তৃপ্তি লাভ করবে যে সেই মহান আল্লাহ তার সমকক্ষ কোনো পুরুষ তৈরি করেননি। সমগ্র পৃথিবীতে তার যোগ্য কোনো পুরুষ জন্ম নেয়নি। রাজকুমারী রুবিনার আরও একটি নিয়ম ছিল যে যে যুবক তার প্রশ্নের উত্তর দিতে পারবে না সে আর কখনো বাইরে যেতে পারবে না। তাকে তার বন্দী হয়ে আজীবন কারাবাস ভোগ করতে হবে। সে চাইত না যে কোনো সাধারণ যুবক শুধু তার সৌন্দর্য দেখার জন্য এসে অসফল হয়ে বাইরে গিয়ে তার রূপের গুণগান করে বেড়াক। রাজকুমারী রুবিনার বিশ্বাস ছিল যে যে পুরুষ তাকে একবার দেখেছে সে হয় তার স্বামী হবে অথবা সারা জীবনের জন্য তার বন্দী হবে। এত কঠোর নিয়ম থাকা সত্ত্বেও অনেক যুবক নিজেদেরকে জ্ঞানী মনে করে রাজকুমারীর পরীক্ষায় অংশ নিল এবং ফলস্বরূপ তারা সবাই তার বন্দী হয়ে রইল। কিন্তু তারপর একদিন এমন কিছু ঘটল যা আগে কখনো ঘটেনি। একজন যুবক কোনোভাবে তার বন্দিশালা থেকে পালাতে সফল হল। সে মরুভূমিতে এখানে সেখানে ঘুরতে লাগল এবং বিড়বিড় করে বলতে লাগল, হে মালিক, হয় আমাকে উঠিয়ে নাও, নয়তো রাজকুমারী রুবিনার দর্শন করাও। আমি এমন জীবন চাই না যেখানে সে নেই। রাজকুমারীর বিরহে সে ব্যাকুল হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল। একদিন সে মদিনা শহরের বাইরে এসে পৌঁছাল। ঠিক সেই সময় আমির ইউসুফ ও শিকার করতে করতে সেখানে এলেন। যুবকটি তখনও ওইসব কথা বিড়বিড় করতে করতে বিলাপ করছিল। তার বিরহ ভরা কথা শুনে আমির ইউসুফ তার কাছে এলেন এবং তার দুর্দশা দেখে জিজ্ঞাসা করলেন, তোমার উপর এমন কি বিপদ এসেছে যে তুমি এত ব্যাকুল হয়েছ? যুবকটি বলল, আমাকে আমার হাল জিজ্ঞাসা করবেন না, আমার প্রাণ বের হয়ে যাচ্ছে। আমি এখন সব জায়গায় শুধু তাকেই দেখি। যুবকের কথা শুনে আমির ইউসুফ বুঝতে পারলেন যে এই যুবক কোনো নারীর